18 বছর ধরে মাথার উপরে নেই পাকা ঘর, নেই ন্যূনতম বাসস্থানের নিশ্চয়তা। টাঙ্গাইলের মধুপুর উপজেলার দড়িহাতি তালুকদার পাড়ার দিনমজুর জয়নুদ্দিনের পরিবার নিয়ে বসবাস করছে পলিথিনে মোড়ানো একটি ছোট্ট ঝুপড়ি ঘরে। বৃষ্টি, ঝড় আর কষ্টের জীবন যেন তার প্রতিদিনের সঙ্গী। চরম অভাব অনটনের মধ্যে দিয়েই দিন কাটছে তাদের। তার সন্তান ও স্ত্রীকে সঙ্গে নিয়ে এমনই মানবতার জীবনযাপন করছে এই দিনমজুর। জয়নুদ্দিন বলেন, মাথার উপরে একটি ঠিকমতো ঘর নেই। বৃষ্টির রাতে বাচ্চাগুলো নিয়ে ভিজে থাকতে হয়। কষ্ট ছাড়া আর কিছুই নেই আমার জীবনে। আমার থাকার কোনো জায়গা নাই, ঘর দেওয়ার নাই, প্লান লেখাপড়া করাই খরচ দিতে পারি না। রোজগার করি, খাওয়া খরচ চলে না। সাপ বিশ্বাস মশা সবকিছু ধরবে। যদি আমার সরকারি ভাবে যদি কোনো সাহায্য করে আমার একটু বিপদ থেকে উদ্ধার করে দিয়ে আমার প্লান নিয়ে থাকা জায়গাটা করে দিত, তাহলে আমি একটু ভালোভাবে থাকতে পারতাম। রান্না করার মতো একটি জায়গা নেই। বাচ্চাগুলোকে স্কুলে পাঠাই, কিন্তু অভাবের কারণে ঠিকমতো পড়াতে পারছি না। আমি খুব কষ্টে আমি চলি। আমার কোনো ঘর বাড়ি ঘর নাই। আমি একটু জায়গা আছে, তার ঘর নাই। আমি একটা কাগজ দিয়ে ঘর তুলে থাকতেছি, তার মধ্যে পানি, অনেক পানি পড়ে। আমি অর্ধেক রাত পর্যন্ত মাসের বাড়ি বয়ে থাকি লাভান নিয়ে। আমার বড় একটা অসুখ আছে, আমি চিকিৎসা করতে পারতাছি না। এখন খামুই না আমি ডাক্তার কাছে যাবো, আমি কোনোটাই করা হাইতাছি না। আমার যদি একটা সরকারের থেকে একটা ঘর যদি আমার দিয়ে দিত, খুব আমার উপকার হইতো। আমি তা খুব খুশি হইতাম। বৃষ্টির রাতে বই খাতা পানিতে পড়ে যায়, লেখাপড়া করতে পারি না ঠিক মতো। রাতে যখন পড়তে বসি তখন বৃষ্টি পড়ে, চাল দিয়ে তারপরে রাতে কারেন্ট নাই, পড়তে অনেক কষ্ট হয়। সাপ বিচ্ছুর ভয় থেকে রাতে ঘুমাইতে পারি না। সরকারি ভাবে আমরা যদি কোনো একটি ঘর দেওয়া হতো তাহলে আমরা অনেক উপকৃত হতাম। মানুষটা অনেক দিন ধরেই কষ্ট করে আছে। সরকার যদি একটু সহযোগিতা করত, তাহলে বাচ্চাগুলো অন্তত নিরাপদ থাকতে পারত, এমনটাই ধারণা এলাকাবাসীর। কাগজ দা বেড়াতে থাকে, দুনিয়ার মশা বৃষ্টি এলে খাই থাকে। কত চাই সরকার যেন ওরা একটু সহযোগিতা করে। তাই এই দরিদ্র ফ্যামিলিটার ঘর দরজা নাই, শুধু একটু পলিথিনের ছাইনি, এর ভিতরে কয়েকটা বাচ্চা কাচ্চা নিয়ে কোন রকম ভাবে জীবনযাপন করে। আমি আমার পক্ষ থেকে একটু অনুরোধ করি সরকারের প্রতি, যাতে একটু থাকার বাসস্থান করা যায়, এই দিকে একটু বিবেচনা করার জন্য আমি অনুরোধ করছি। একদম নিঃস্ব, জায়গা ঘর তোলার আছে কিন্তু ঘর নাই। সে এই 3 ফুট উঁচু করে পলিথিন দিয়ে মোড়াইয়ে সেখানে বসবাস করে। এই অসহায় ব্যক্তিটির জন্য সরকারি সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। অনেক দরিদ্র মানুষ, ওনারা যদি সরকারি ভাবে কোনো সহযোগিতা করে, আমরা গ্রামবাসী হিসেবে অনেক খুশিত হব। জয়নুদ্দিনের বিষয়টি আমাদের নজরে এসেছে। সরকারি প্রকল্পের আওতায় সহযোগিতা প্রদানের ব্যবস্থা করা হবে, এমনটাই জানিয়েছে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। জয়নুদ্দিন নামে দড়িহাতি গ্রামের একজন ব্যক্তি খুব মানবেতর জীবনযাপন করছে। আর্থিক অসচ্ছলতা তার পরিবারে আছে। আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে তাকে একটা ব্যবস্থা নিয়ে যাওয়ার চেষ্টা করবো এবং আমরা বিক্ষোভ পুনর্বাসনের অংশ হিসেবে তাকে হয়তো বা দ্রুততম সময়ের মধ্যে আমাদের উপজেলা পরিষদ ফান্ড থেকে সমাজসেবা উদ্যোক্তার আওতায় তাদেরকে অটো রিক্সা দেওয়ার একটা প্ল্যান করছি। এবং তার যে ফুটেজ আমরা দেখলাম, আমরা আসলে সে আমাদের টাচের বাইরে ছিল, সেজন্য আমরা জানতে পারিনি। আপনাদের টিমকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের একজন ব্যক্তি তথ্য আমাদেরকে দিয়েছেন। স্বাধীনতার অর্ধ শতাব্দীরও বেশি পার হয়ে গেলেও পলিথিনের ঘরে মানবতার জীবনযাপন করছে জয়নুদ্দিনের মতো অসংখ্য মানুষ। অদূর ভবিষ্যতে সরকারি সহযোগিতা ও সমাজের সম্মিলিত উদ্যোগেই হয়তো পরিবর্তন আসতে পারে এই অসহায় পরিবারের জীবনে, এমনটাই ধারণা করছে বিশিষ্ট ব্যক্তিরা। তন্ময় মাহমুদ, এশিয়ান টেলিভিশন।